হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে দীঘার সেকেন্ড দিনের আর শেষ দিনেরই ব্লগ বলতে পারো, তো নিয়ে চলে এলাম। তো দেখো, প্রথমেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে গিয়েছিলাম সূর্য ওঠা দেখতে। তো সূর্য অনেক আগেই উঠে গিয়েছিল, কারণ আমরা সকালে উঠতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল, ঘুমই ভাঙছিল না। এটা আমাদের যখনই বাইরে কোথাও যাই, তো আমাদের প্রতিবারই সকালে উঠতেই দেরি হয়ে যায়, রাত পর্যন্ত করা হয়, দিয়ে ঠিকমতো ঘুম হয় না, দিয়ে সকালেও আর ওঠা হয় না। তাই একটু লেট করে গিয়েছিলাম। লেট করে গিয়ে আমরা কিন্তু মাছের বাজার প্রথমে ঘুরে নিয়েছিলাম। মাছ বাজার ঘোরার পরে দেখো, এখানে শুটকি মাছ রাখা ছিল। এই শুটকি মাছগুলো প্রচুর বাজে গন্ধ ছিল, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর টাটকা টাটকা মাছ ছিল, ইলিশ, ভেটকি, ওগুলো কিন্তু খুব ভালো ছিল। তো সোজা মাছ বাজার ঘুরে আমরা চলে গিয়েছিলাম সমুদ্র দেখতে, সূর্য দেখতে। তো দেখো, আকাশে সূর্য তো অনেক আগেই উঠে গেছে, একদম কড়া রোদ দিয়ে দিয়েছে। তো সকাল সকাল উঠে আমরা দেখলাম, একটু সমুদ্রের ধারে দাঁড়িয়ে দুজনে ফটো তুললাম, একটু নিজেদের মতো করে সময় কাটালাম। তারপর সেখানে চা খেয়েছিলাম। তো আমরা হেঁটে হেঁটেই গিয়েছিলাম, মানে প্রথমে তো বাইক নিয়ে এসেছিলাম, তো বাইকটা রেখে তারপর আমরা সমুদ্রের ধারে চলে এসেছিলাম, হেঁটে হেঁটেই ঘুরেছিলাম। তো আমরা এখানে একটা ভিডিও করছিলাম যে জলটা আসবে, পাগুলো ভিজবে, কিন্তু দেখো জলটা আস্তে আস্তে এত পাতলা হয়ে গেছে যে পাগুলোই ভেজেনি। তো আমরা আবার সেকেন্ড জল আসার অপেক্ষা করছিলাম, আর একটু আগে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি এবার দেখো, পাগুলো একদম ভিজে গেছে। আর এইদিকে দুজন মিলে আমরা একটু ফটো তুলছিলাম। সকাল সকাল জলটা কিন্তু খুব ভালো ঠান্ডা ছিল, ভালো লাগছিল। ঘুম থেকে উঠেই যদি এখানে স্নান করা যেত তাহলে আরও ভালো হতো। রোদটা তখন খুব একটা ছিল না, আর এরকম কড়া রোদে আমরা যখন স্নান করেছিলাম তখন অনেক রোদ ছিল, একদম পুড়ে গিয়েছিল স্কিন। তো এই সকাল সকাল অনেকেই স্নান করেছিল, তো আমরা এরকমই ঘুরতে এসেছিলাম সকাল সকাল। তো তাই ঘুরে নিলাম, তারপর আবার রুমে গিয়ে তারপরে এসেছিলাম প্রায় 10টা-11টার সময় স্নান করতে। তো এই দেখো, চা তো নিয়ে বসে গেছি, চা খাওয়া হয়ে গেছে। এবার চলে যাব রুমে যাওয়ার পথেই দেখো, এখানে জগন্নাথ দেবের মন্দির দর্শন হয়ে গেল। এই রাস্তাতেই পড়ে আমাদের রুমটা যাওয়ার পথেই। তো সকাল সকাল জগন্নাথ দেবের মানে মন্দিরে দর্শন হয়ে গেল। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়ব স্নান করার জন্য। তো আমি খুব একটা স্নান করব না বলেই দিয়েছি, কারণ আমার এমনিতেই জলে নামতে একটু ভয় লাগে। আর ও সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসে, আর ও সত্যি খুব অনেকক্ষণ ধরে স্নান করেছিল। তো দেখো, এবারে আমরা ডিপটি করে নিচে নেমে গেলাম। আর এখানে প্রথমে জলে নামার আগে অনুপ বলল কিছু খেয়ে নাও, কারণ স্নান করতে করতে কত দেরি হবে কোনো ঠিক নেই। তাই প্রথমে আমরা এখানে দেখতে পেয়ে গিয়েছিলাম মুড়ি, তাই আর কোনো কিছু না দেখি প্রথমেই আমি মুড়িটাই চুজ করেছিলাম, কারণ আমি মুড়ি খেতে খুব ভালোবাসি। যেখানে দেখি আমার আর অন্য কিছু না হলেও চলবে। তো এখানে ঘুগনি মুড়ি সকাল সকাল দেখতে পেয়েছিলাম, তাই সেখানেই চলে গেলাম আর বসে বসে মুড়ি খেয়েছিলাম, ঘুগনি খেয়েছিলাম। উপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিল, আর তারপরে সবশেষে নিয়ে নিয়েছিলাম একটা করে পোঁচ। তা পোঁচটা কিন্তু এক সাইডে করে দিয়েছিল, মানে এক সাইডটা ভেজে পড়ে দিয়েছিল। তো আমার সে গলা গলা খাবারটা মানে ডিমটা ভালো লাগে না, তো তাই আমি দুদিকটাই আমি হালকা করে সেঁকে দিতে বলেছিলাম, সেই রকম করে ওরা করে দিয়েছিল। তো আর এই দেখো, আমার এইটুকু চামচটাতে কিন্তু আমার ডিমটা কাটছিল না। তো ফাইনালি তখন চামচটা সাইডে রেখে আমি কিন্তু ডিমটা খেয়ে নিয়েছিলাম। আমাদের বাঙালিদের হাতে খাওয়াটাই বেস্ট। তো দেখো, আমি এখানে ডিম খাওয়ার পরেই কিন্তু চলে গিয়েছিলাম সমুদ্রে। আমার জলের নামটা অবশ্যই ভয় করে। আর দেখো, অনুপ কত দূরে চলে গেছে।
দেখো স্নান করা তো হয়ে গেছে, আর আমি কিন্তু অনেক কম জলে স্নান করেছিলাম, মানে আমি খুব একটা দূরত্বে যাইনি। তো স্নান করা হয়ে যাওয়ার পরেই আমরা উঠে পড়েছিলাম। সেখানে ডাব দেখতে পেয়ে আমরা ডাব খেয়ে নিয়েছিলাম একটা করে। ডাব খাওয়ার পরে সোজা চলে এসেছিলাম কিন্তু আমরা রুমে। তো দেখো এইদিকে চারিদিকটা কিন্তু খুব সুন্দর, আর তখন খুব রোদ উঠে গিয়েছিল, দিয়ে আর দাঁড়িয়ে থাকতে ভালোও লাগছিল না। তাই আমরা খুব তাড়াতাড়ি ডাবটা খেয়ে চলে এসেছিলাম রুমে আবার ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে খেতে বসে গিয়েছিলাম। ওই যে রুমেই থাকছিলাম সেই নিচেই ছিল এই রেস্টুরেন্টটা, তোমাদেরকে আমরা বলেইছিলাম। তো সেখানে দেখো এখানে তো অনুপ খাবার নিয়ে নিয়েছে, আর আমিও নিয়ে নিয়েছি রুটি। তো আমাদেরকে রুমেই পৌঁছে দিয়েছিল, নিচে আমি আর সেদিন যাইনি খেতে, বলেছিলাম রুমেই করে দিতে, কারণ খুব একটা টায়ার্ড লাগছিল, আমার ভালো লাগছিল না যেতে। খাবার খাওয়ার পরেই আমরা লম্বা একটা টানা ঘুম দিয়েছিলাম, দিয়ে বিকেলে উঠিয়ে আমরা চলে গিয়েছিলাম বাইক নিয়ে মন্দারমণি। তো রুম থেকে মন্দারমণির ডিস্টেন্সটা অনেক দূরে ছিল, আর উঠতেও লেট হয়ে গিয়েছিল বিকেল দিকে, প্রায় 5টা বেজে গিয়েছিল, আর যেতে যেতে আমাদের ওখানে সন্ধ্যাও হয়ে গিয়েছিল। তো এখানে একটা সমুদ্রের ঘাট ছিল, সেখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। তো সামান্য দাঁড়িয়ে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির দিকে। তো অনেক লং রাস্তা ছিল, তো আগেই বললাম যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, দেখেই বুঝতে পারছো আকাশটা। তো দেখো একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন দেখতে কিন্তু খুব ভালো লাগছে মন্দারমণি। যে রিসোর্টগুলো ছিল খুব সুন্দর সুন্দর ছিল। নেক্সট টাইম যখন আসবো তখন এই রিসোর্টেই থাকবো আমরা ভেবেই নিয়েছিলাম। আর দেখো এখানে লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম, বিশেষ করে এই লাল কাঁকড়াগুলোই দেখতে আসার জন্য আমরা এসেছিলাম। আর গাড়ির লাইটে দেখো ওরা কিন্তু ঢুকে দিচ্ছিল, আর প্রচুর কাঁকড়া ছিল। দেখি অনুপ দেখি দাঁড়া পোকাটা ধরেছিল গো, ওর মৃত্যু ছিল। পোকাটা ধরে গেছে, বেচারা খেতেই পেল না। মন্দারমণি থেকে ফিরে চলে এসেছিলাম। আমাদের রুমের সামনে এটা জাহাজবাড়িটা ছিল, জাহাজবাড়িটায় খুব একটা সেরকম কোনো কিছু ছিল না, এটা এখন অফিস হয়ে গেছে, তাই বাইরে থেকে একটু ফটো তুলে নিয়েছিলাম। রাজবাড়িটা দেখেই চলে গিয়েছিলাম আবার আমরা সমুদ্রের ধারে, যেখানে আগের দিনে বসেছিলাম সময় কাটাচ্ছিলাম, আর বসে বসে অনেক কিছু খেয়েছিলাম। তো আজকেও অনেক কিছুই খেয়েছিলাম বসে বসে, আমরা রাত্রে আর সেরকম কোনো কিছু খাইনি আর রুমে গিয়ে। তো এখানেই খাওয়া দাওয়া করে গল্প করে একদম রাত্রে বাড়ি ফিরেছিলাম। তো প্রথমে এসে পড়েই আমরা বিকেল থেকে চা খাইনি ঘুম থেকে উঠে, তো প্রথমে কিন্তু চাটাই খেয়েছিলাম। তো চলো আমরা দুজনের মতো সময় কাটাই, আর আমি কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল সকালেই বাড়ি পৌঁছে যাব। ভিডিওগুলো আমরা আর ট্রেনের ভিডিও দেখাচ্ছি না, আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। নেক্সট ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।